তো বন্ধুরা, একটা ছোট বাথরুমে ওয়ারিং কীভাবে করতে হয় দেখুন, বা একটা কোমোড পয়েন্ট কীভাবে করবেন। তো বন্ধুরা, বাথরুমের সেন্টারে আমি একটা দাগ মেরে নিলাম। এটা হচ্ছে কোমোডের সেন্টার, আর এই সেন্টার থেকে 300-তে একটা দাগ মেরে নিলাম। আর এই ওয়াল থেকে বন্ধুরা 28 ইঞ্চিতে একটা দাগ মেরে নিচ্ছি। এগুলো হচ্ছে কল পয়েন্ট হবে, বা এটা হ্যান্ড শাওয়ার পয়েন্ট হবে। আর বন্ধুরা, আপনারা যে স্নান করার কল পয়েন্টটা রাখবেন, ওইটা আপনাদের হিসেবে রাখতে পারেন। বাথরুমের যেহেতু কতটা জায়গা আছে সেই দিকে রাখতে পারেন। তো বন্ধুরা, বাথরুমে ওয়ারিং করার জন্যে দাগটা আমি মেরে নিচ্ছি। আপনারা একটা বাটাম ধরে দাগটা টেনে নিতে পারেন। বন্ধুরা, মেশিন চালিয়ে এটা গ্রুপটা কেটে নিতে হবে। আর বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমাদের জলের লাইন যাবে বাথরুমে। আর বন্ধুরা, এটা আমি 1 ইঞ্চি দিচ্ছি। তো বন্ধুরা, 1 ইঞ্চি এই কারণে দিচ্ছি, যেহেতু মাটির নিচ থেকে যাচ্ছে, আয়রন জল আসতে পারে, ট্যাঙ্কির ময়লা আসতে পারে, এসে লাইনে জমে যেতে পারে। সেই জন্য আমি 1 ইঞ্চি লাইনটা দিয়েছি, যাতে জলের প্রেশারটা সবটাইমই ঠিক থাকে বাথরুমে। আর বন্ধুরা, 3-4 লাইন দিলে আয়রন জল জমে হয়তো জলের প্রেশারটা একটু কমে যেতে পারে। সেই জন্য আমি 1 ইঞ্চি লাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এটা বাইরে একটা কল পয়েন্ট দেওয়া হবে নর্মাল। আর এটা মেশিন চালিয়ে কেটে নিলাম। আর গ্রুপটাকে ভালোভাবে ঝেড়ে নিতে হবে, যাতে পাইপটা ভিতরে চেপে যায়, নইলে এখানে টালি তো বসানো হবে না। সেই জন্যে গ্রুপটাকে ভালো করে ডিপ করে ঝেড়ে নিতে হবে, যাতে পাইপটা দেওয়ালের মধ্যে থেকে যায়। আর বন্ধুরা দেখুন, নিচে যে টি পয়েন্টটা আছে, ওর মুখে আমরা রেডিউসার মেরে আর একটা ব্রুশ মেরে দিয়েছি, যাতে ইউপিভিসি লাইন থেকে সিপিভিসি লাইনটা করে নিয়েছি বন্ধুরা। আর ওয়ারিংটা আমরা সিপিভিসি করছি দেওয়ালে। তো বন্ধুরা দেখুন, এটা একটা কয়েল পয়েন্ট কেটে নিয়েছি ব্রাশ এলবো মেরে। আর বন্ধুদের হাইটটা আমরা ওই 28-30 ইঞ্চির মধ্যে রাখছি। দেখুন বন্ধুরা, কীভাবে করছি আমি, দেখতে থাকুন। বন্ধুরা, কোনো সময় যদি জলের প্রয়োজন হয়, তো যেহেতু বাথরুমের ভিতরে যেতে লাগবে না, সেই জন্য বাইরে একটা কল পয়েন্ট দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে জলটা নিয়ে ব্যবহার করতে পারে। সেই জন্য বাইরে দিচ্ছি। আর বন্ধুরা, ভিতরেরটা দেখুন সেমভাবে রেডিউসার আর ব্রুশটা মেরে নিয়েছি। মেরে নেওয়ার পরে বন্ধুরা, যে 100 ফ্রেম দিয়ে পাইপটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, পাইপ কাটার পরে পাইপের মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, নইলে ওটা পরবর্তীতে আয়রনের মতো জমে যাবে। বন্ধুরা, আঠাটা ভালোভাবে দিয়ে পুশ করে নিচ্ছি দেখুন। আর দেখতে থাকুন বন্ধুরা, কীভাবে করছি আমি। বন্ধুরা, এটা হচ্ছে সিস্টেম পয়েন্ট হবে, আর সিস্টেমের জল যাওয়ার জন্য একটা পয়েন্ট দেওয়া হচ্ছে। আর ওটাকে আমি কোমোডের সেন্টার থেকে 300-তে রেখেছি। বন্ধুরা, সব সময়ের জন্য ওটা কাটার পরে পরিষ্কার করে নেবেন, নইলে আপনার বাথরুমে জলের প্রেশার কমে যাবে, বা ওখানে আয়রন জমে জাম হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা বলছি, সব টাইমে যখন কাটবেন তখন আপনারা সবসময় ওটাকে পরিষ্কার করে নেবেন। আর বন্ধুরা, যে পাইপ লাইনটা বা ওয়ারিংটা নিয়ে যাচ্ছি, ওটা ফ্লোর থেকে আপনার 18 ইঞ্চি হাইটে রাখবেন, ফিনিশিং থেকে। তো বন্ধুরা, দেখতে থাকুন কাজটা কীভাবে করছি আমি। আঠাটা সব ভালোভাবে দিয়ে নেবেন বন্ধুরা, যাতে লিকেজ না হয়, এই জন্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার পয়েন্ট। আর এই হ্যান্ড শাওয়ার পয়েন্টটাকে বন্ধুরা আমি রেখেছি 28 ইঞ্চিতে ওয়াল থেকে। আর বন্ধুরা দেখছেন যে টাপ পয়েন্টটা দেওয়া হয়েছে, আর কোমোডের যে পয়েন্টটা দেওয়া হয়েছে, ওটা আমি ওয়াল থেকে 11 ইঞ্চিতে রাখলাম। আর ট্র্যাপটা সাইডের ওয়াল থেকে 6 ইঞ্চি দূরে রাখলাম। তোমরা দেখুন, ভালোভাবে আটা দিয়ে পুশ করে নেবেন সোজা করে। আর যে কল পয়েন্ট হবে বন্ধুরা, বা হ্যান্ড শাওয়ার পয়েন্ট হবে, ওটার হাইট আপনারা ফ্লোর থেকে 10 থেকে 12 ইঞ্চি হাইটে রাখবেন, যাতে বন্ধুরা সহজে একটা মগ বসিয়ে জল নেওয়া যায়, বা হ্যান্ড শাওয়ারের যে পাইপটা আছে না, ফ্লোরের সাথে যাতে না ঠেকে যায়, সেই জন্যে। তো বন্ধুরা, স্নান করার জন্য যে কল পয়েন্টটা রেখেছিলাম, কল পয়েন্টের হাইটটা আমরা ফ্লোর থেকে 33 ইঞ্চি উপরে রেখেছি।
তো বন্ধুরা দেখতে থাকুন কাজটা কীভাবে করছি আমি। আর বন্ধুরা যে ট্যাপটা আছে জল যাওয়ার জন্যে, ওয়েস্ট জল, সেটা আমি ওয়াল থেকে 6 ইঞ্চি সেন্টারে রাখলাম। আর যে কোমোড পয়েন্টটা রাখলাম ওইটা পিছনের ওয়াল থেকে সেন্টার আমি 11 ইঞ্চিতে রাখলাম, যাতে পিছনের সিস্টেমটা সহজে লাগানো যায় সেই জন্যে। আর যেহেতু বাথরুমটা ছোট সেই জন্য আমি বাথরুমের সেন্টারে কোমোড পয়েন্টে রাখলাম, আর সেন্টার থেকে 300 দিয়ে আমি কল সিস্টেম পয়েন্টে রাখলাম। আর বন্ধুরা এটা 6 ইঞ্চি রাখলাম, আর এটার হাইট ফ্লোর থেকে 33 ইঞ্চি উপরে রাখলাম। আর এই হ্যান্ড শাওয়ার পয়েন্টটা ফ্লোর থেকে আমি 12 ইঞ্চি উপরে রাখলাম। তো বন্ধুরা যে নিচের জলের লাইনটা আমি নিয়ে এসেছি নিচ থেকে, যেহেতু নিচে ঢালাই হয়ে যাবে সেই জন্য নিচের লাইনটা আমি একটু মোটা ফেলে দিয়েছি, যাতে কোনো সময় ট্যাঙ্কির ময়লা এসে নিচে জমে যায়, তাহলে 3-4 হলে লাইনটা জ্যাম হয়ে যাবে। সেই জন্য আমি একটু মোটা লাইন দিয়ে দিয়েছি 1 ইঞ্চি। তারপর ওয়ালে সব তো 3-4 দিয়েছি। তো বন্ধুরা ভালোভাবে মশলা এইভাবে জাম করে নিতে হবে, যাতে এলবোটা বা ব্রাশ এলবোটা না নড়ে, নইলে পরবর্তীতে কল লাগানোর সময় কলটা নড়বে। আর ট্র্যাপ বা বেল্টের গোড়াটা একটু মশলা দিয়ে জ্যাম করে নেবেন, নইলে ঢালাই করার সময় নড়ে যেতে পারে। সেই জন্য আমি আগে থেকে একটু মশলা জ্যাম করে উপরে একটা বস্তা দিয়ে একটু মশলা দিয়ে দিয়েছি, যাতে ট্র্যাপ বা বেল্টের ভিতরটা জ্যাম না হয়ে যায়। সেই জন্য আমি একটা বস্তা দিয়ে একটু মশলা দিয়ে জ্যাম করে দিয়েছি। যখনই কাজ করব টাইচ হওয়ার পরে তখন পাইপটা কেটে নেব। আর বন্ধুরা দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা এরপর গোড়াগুলো মশলাতে জাম করে নেবেন, যাতে কল লাগানোর সময় কলটা না নড়ে সেই জন্যে।